হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই স্বাগতম গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউটে। অ্যান্ড আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আমরা গত ২ টা ভিডিওতে ওয়েব ডিজাইন রিলেটেড কথা বলেছিলাম এবং আমাদের ওয়েব ডিজাইন রিলেটেড কথাগুলো এমন ছিল যে আপনি ওয়েব ডিজাইন অ্যাকচুয়ালি কী, ওয়েব ডিজাইন আপনি কোথা থেকে স্টার্ট করবেন, ওয়েব ডিজাইন শুরু করতে আপনাকে কী, কী স্টেপ নিতে হবে, সমস্ত কিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলে যান এবং ভিডিওসে দেখবেন, সবগুলো ভিডিও দেওয়া আছে। সিরিয়ালি দেখতে থাকবেন, তাহলে আপনার কাছে ওয়েব ডিজাইন রিলেটেড কোনো কোয়েশ্চেন আর থাকবে না হোপফুলি। অ্যান্ড তারপরও যদি আপনার কাছে কোনো কোয়েশ্চেন থাকে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেওয়া যে আপনাদের কোয়েশ্চেনগুলো, এবং আপনাদের কোয়েশ্চেনের আনসারও পেয়ে যাবেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি কথা বলবো, আমরা যে গত ভিডিওতে বলেছিলাম যে এই ওয়েব ডিজাইন করতে অ্যাকচুয়ালি কী, কী সফটওয়্যার ব্যবহার করতে হয়। আমি বলেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও কোড, এই দুটো সফটওয়্যার খুব বেশি মানুষ ইউজ করে, এবং আমি এটাও বলেছিলাম যে হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যারা বিগিনার লেভেলে আছেন তারা অ্যাকচুয়ালি আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের স্কিল আরও অনেক বেশি ইমপ্রুভ হবে। সো এখন কথা হচ্ছে যে আসলে এমন তো না যে অ্যাকচুয়ালি নোটপ্যাড প্লাস প্লাস বা ভিজুয়াল স্টুডিও কোডেই আপনি যদি আম, লেখেন, মানে কোড লেখেন বা কোড টাইপ করেন, তাহলে আপনার ওয়েব ডিজাইন অ্যাকচুয়ালি বা ওয়েবসাইট অ্যাকচুয়ালি ডিজাইন হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি তাহলে দেখবেন যে ওয়েট আমরা যদি আপনাকে যদি এখন আমাদের ওয়েব পেজে নিয়ে যাই, আমরা দারাজের ওয়েবসাইট নিয়ে কথা, আপনারা ভাইবেন না আবার যে দারাজ আমাকে স্পন্সরশিপ করছে, এবং আমি আপনাকে দারাজের ওয়েবসাইট দেখাইতেছি। দারাজ মোটেও স্পন্সরশিপ করেনি, বাট আপনাদের চিরপরিচিত দারাজ। আজকে আমরা দারাজ নিয়ে কথা বলবো না, আজকে আমরা একটু ভিন্ন কিছু নিয়ে কথা বলবো। লাইক আজকে আমরা সার্চ করি শপিং রিলেটেড কোনো একটা ওয়েবসাইট। ওকে, শপিং শপিং ব্যাগ। ওকে, সো শপিং ব্যাগ নিয়ে যদি একটু যাই তাহলে এখানে শপিং ব্যাগ সুপার শপ। সো এটাও বাংলাদেশের একটা ওয়েবসাইট। অ্যান্ড এখানে যদি আমরা যাই তাহলে দেখেন ওদের ওয়েবসাইট একটু দেখেন, সেটা হচ্ছে ফার্স্টেই ওদের লোগোটা দিয়ে দিছে, অ্যান্ড ওয়েলকাম টু শপিং ব্যাগ সুপার শপ, ভিজিট আওয়ার ফেসবুক পেজ। এই যে অ্যাকচুয়ালি যে করেছে, এবং দেখতেছেন যে একটা একটা করে পিকচার চেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে এই যে এই পুরোটা তো ঠিক ওয়েবসাইট, অ্যান্ড ওয়েবসাইট অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে। এইখানে ওদের হচ্ছে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এখানে ওদের কি বলে ব্র্যান্ডের হচ্ছে লোগো দেওয়া হয়েছে। সো এইগুলো অ্যাকচুয়ালি যে দেওয়া হয়েছে, এখন এইগুলো কীভাবে করেছে, ঠিক আছে, এই পেজটা অ্যাকচুয়ালি আপনাকে এই পেজটা আনতে হবে, ঠিক আছে। সো এই পেজটা যদি আনতে হয় তাহলে এই পেজের জন্য আপনাকে কিছু একটা করতে হবে। সো যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন। ওকে, সো নোটপ্যাড প্লাস প্লাস এটা নতুন, একদম নতুন ভার্সন। সো ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন, সেটেল, তাহলে আপনি একটা নিউ পেয়ে যাবেন। এটা আগেরটা কেটে দিবেন, অ্যান্ড এখানে ধরেন আপনি লিখবেন ওয়েব ডিজাইন। ওকে, সো ওয়েব ডিজাইন, এখন এই ওয়েব ডিজাইন লিখলেন, এখন এখানে কি কোনো চেঞ্জ দেখতে পারতেছেন? এখানে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। বাট আমরা এটা করব যে আমরা এটা সেভ করব, সিরিয়ালে সেভ, অ্যান্ড সেভ করার পরে দেখেন এখানে বলছে অ্যাকচুয়ালি কোথায়, আমি তো লোকালিটি সিতে এটা সেভ করব না, নিউ ভলিউম ইতে গিয়ে ওয়েট, এই যে ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস। সো আমি এইখানে সেভ করব, এখানে নিউ ওয়ান না, আমার ফাইলের নেম থাকবে P1, দ্যাট মিনস হচ্ছে প্র্যাকটিস ওয়ান। সো প্র্যাকটিস ওয়ান যদি ফাইল, এখন এখানে নিচে লেখা সেভ অ্যাজ টাইপ নর্মাল টেক্সট ফাইল, এইখানেই হচ্ছে আসল কথা। এইখানে নর্মাল টেক্সট ফাইলে আপনি ক্লিক না করেন, এখানে এক্সটেনশন আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি যেমন এটা নর্মাল টেক্সট ফাইল এক্সটেনশনে সিলেক্টেড আছে, তার মানে এটা যদি আপনি নর্মাল টেক্সট ফাইলে সিলেক্ট করেন বা সেভ করেন তাহলে এটা নর্মাল একটা টেক্সট ফাইল থাকবে, যে হ্যাঁ একটা নোটপ্যাডের একটা ফাইল। বাট অ্যাকচুয়ালি এইখানে আপনাকে এক্সটেনশনটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। আমরা কি জেনেছি, আমরা জেনেছি না HTML এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
সো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এই এক্সটেনশন যখন আপনি সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পরে আপনি যখন সেভে দিবেন, সো দেখেন এইখানে এখন একটু চেঞ্জ আসছে, গ্রিন একটা বার আসছে। অ্যান্ড একটা মজার বিষয় কি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এখন যদি আপনি ডিফারেন্স অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে হ্যাঁ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায়, ঠিক আছে? সো ওয়েট, দেখেন এখানে যখন গেলাম, এখন দেখেন এখানে ক্রোম ব্রাউজারের একটা লোগো শো করতেছে, রাইট? এখন সেম কাজটাই যদি আপনি নতুন একটা ফাইল নিলাম, এখন এখানেও লিখলাম আমি ওয়েব ডিজাইন, এখন আমি এটা কি করলাম, সেভ করলাম। এখন আমরা এটা নর্মাল টেক্সট ফাইলে সেভ করলাম। ওকে, সো নর্মাল টেক্সট ফাইলে যদি সেভ করি, নিউ ভলিউম ইতে আছে, নিউ ভলিউম, হ্যাঁ ওকে। সো নর্মাল টেক্সট ফাইলে যদি সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে কি এইখানে একটা ইয়েলো বার আসছে, ওকে ফাইন ডান, সমস্যা নেই। বাট আপনি দেখেন এখানে অ্যাকচুয়ালি মানে ডিফারেন্সটা কোথায় আপনাকে দেখাচ্ছি। এই দেখেন নিউ ওয়ান, এটা কি নর্মাল টেক্সট ফাইল, এই যে দেখছেন আইকনটা, আইকনে ডিফারেন্স চলে আসে। এখন আপনি যদি P1-এ ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে চলে যাবেন। এটা হচ্ছে আপনার একটা ওয়েব পেজ। ওকে, সো এইখানে আপনি যা যা লিখবেন, যা যা করবেন, সব কিছু ডিজাইন, সব কিছু আপনি এইখানে দেখতে পারবেন। সো এই হচ্ছে আপনার এক্সটেনশন। এখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি এক্সটেনশনের ডিফারেন্স বা এক্সটেনশন কতটা মেইন। এখন আপনি যদি এখানে দেখেন, এখানে টাইপ দেখেন, টাইপে টেক্সট ডকুমেন্ট, অ্যান্ড আপনি এখানে সাইজও দেখতে পারতেছেন, এখানে ক্রোম HTML ডকুমেন্ট, ঠিক আছে? অ্যান্ড এটা তো আমার লাগবে না, সো এটা আমি ডিলিট করে দিই। সো এটা যদি ডিলিট করে দিই, এখন আপনারা হচ্ছে বুঝতেই পেরেছেন। ওকে, ইয়েস, ওকে। সো এটা ডিলিট করে দিই। নো, নো, নো। ওকে, সো এই ছিল আজকের অ্যাকচুয়ালি ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করলাম যে এক্সটেনশন কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি আমাদের একটা পেজ রেডি করব, আমরা একটা ওয়েব পেজ রেডি করব। সো ওয়েব পেজের একটা বেসিক লেভেল এই ভিডিওতে আমি আপনাদের জানানোর ট্রাই করেছি। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে হিট করবেন যেন আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং একটা কাজ করেন তো, ওই যে নিচে দেখেন একটা লাইক বাটন আছে, ওইটা সাদা হয়ে আছে, ওইটাতে ক্লিক করে একটু ব্লু করে দেন তো, আমরা যাতে একটু ইন্সপায়ার হই এবং খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।